সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আমাদের এই গারলগুলার লোম কাটবো, প্লাস এটাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এটা চামড়ার নিচে, এটা হলো ইসের জন্য, এই পরজীবী ইসের জন্য এমেকটিন প্লাস ভেট, এমেকটিন প্লাস ভেট এই ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে। মানে এটা একটা চামড়া নিচের কৃমি, তারপর পরজীবী যেমন উকুন, আটালি, তারপরে এদের গরমে ঘা হয়। এটা আমরা ভার্মিক ব্যবহার করি, কিন্তু এটাও মাঝে মধ্যে দেই আর কি। এটা একমি কোম্পানির এমেকটিন ভেট, এমেকটিন প্লাস ভেট। প্রায় আমরা আজকে সবগুলাকে এই ইঞ্জেকশনটা দিয়ে দিলাম। এবং লোম কাটার জন্য, আমাদের গারলের লোম কাটার জন্য আজকে আমরা এই গারলগুলোকে আবদ্ধ অবস্থায় পালন করতেছি। দেখেন, আমরা ঘাস, স্মার্ট নেপিয়ার ঘাস মেশিনে কেটে, আর কিছু ডালের ভুসি যেমন বুটের ভুসি, তারপর ডাবলির ভুসি, তারপর ধানের কুড়া, এগুলো মিক্স করে দিছি। এই যে দেখেন, সবাই খাচ্ছে দেখেন। এটা আবদ্ধ অবস্থায় গারল পালন, একদম সহজে। শুধু খাবার দিবেন 3 বেলা, সকালে, দুপুরে, রাত্রে। আমরা একসাথে 2টা কাজ করবো আর কি। আজকে আমরা প্রতিদিন চারণভূমিতে নিয়ে যাই, কিন্তু আজকে আমরা আবদ্ধ অবস্থায় পালন করব। আবদ্ধ অবস্থায় এগুলাকে খাবার দাবার দেওয়া হয়েছে, খাচ্ছে দেখেন, সবাই খাচ্ছে আবদ্ধ অবস্থায়। তা যারা গারল সম্বন্ধে জানেন না, এই জিনিসটা জেনে রাখবেন, এটা খুব ভালো একটা জিনিস। এমেকটিন প্লাস ভেট, এটা আমরা ইয়াতে ওই বড় গারলগুলোকে আমরা এটা দিছি হলো আপনার 1.5 সিসি, আর ছোটোগুলোকে দিছি 1 সিসি করে। এটা খুব ভালো কাজ করে। এটা মানে ভার্মিকের মতোই কাজ করে এটা। তবে আমরা একবার ভার্মিক দিই, একবার এমেকটিন প্লাস দিই। আবার এই যে আজকে যে আমরা যেটা দিলাম এমেকটিন প্লাস, এখন থেকে প্রায় আমরা 1.5 মাস পরে, তার মানে 40-45 দিন পরে আবার আমরা কৃমিনাশক ট্যাবলেট দিব। কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার পরে তারপরে আবার আমরা ওইখান থেকে আবার 1.5 মাস পরে আবারই দিব, এই আপনার ভার্মিক দিব। এইভাবে আমরা কৃমিনাশকগুলো করে থাকি। একবার কলিজা কৃমির ইঞ্জেকশন দেই, একবার পরজীবীর ইঞ্জেকশন দেই। আবার মাঝে মধ্যে আপনার একমি কোম্পানির নাইট্রক্স এ, ওটা কলিজা কৃমির কাজ করে, ওটা চামড়া নিচে দিতে হয়, ওগুলাও দেই। আর অতি সহজে আবদ্ধ অবস্থায় গারল পালন, আসলে আবদ্ধ অবস্থায় গারল পালন করলে একটু খরচটা বেশি। তার কারণে এখানে আপনাকে ঘাস দিতে হবে, প্লাস যদি আবদ্ধ অবস্থায় পালন করেন 70% ঘাস আর 30% আপনার ডালের ভুসি দিতে হবে। এটা আপনার মনে রাখতে হবে যে একটা গারলের ফুল খাবারের 100%-এর মধ্যে 30% হবে দানাদার খাবার, আর 30% হবে আপনার দানাদার, আর 70% হবে আপনার ঘাস। এই যে দেখেন, এই বাচ্চা 2টা গতকালকে আমাদের হয়েছে, 2টা বাচ্চা হয়েছে গতকালকে। খুব সুন্দর বাচ্চা হয়েছে। এটা হাইক্রসের বাচ্চাগুলো অনেক সুন্দর পাওয়া যায়। তবে গতবার এগুলার 2টা করে হয়েছে, এবার একটা হয়েছে। এটা আল্লাহর দান, আল্লাহ এখন কয়টা দেয়, একটাও দিতে পারে, 2টাও দিতে পারে। এই যে দেখেন, গারলগুলো আবদ্ধ অবস্থায় খাচ্ছে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।
আর যারা আমাদের চ্যানেলে নতুন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বেল আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই হলো আবদ্ধ অবস্থায় গারল পালন। এইভাবে 3 বেলা ঘাস দিবেন, সকালে 8টা থেকে 9টার মধ্যে দিয়ে দিবেন খাবার। আবার দুপুরবেলা মনে করেন আপনার 2টা